আল্লাহর বন্ধু হতে পারে না। তার এটা আমাদের জন্য খুশির সংবাদ যে আমরা ঈমানদার হতে পেরেছি। ঈমানদারের ঘরে আমাদের জন্ম হয়েছে। আমার পিতা ঈমানদার, আমার মা ঈমানদার, আমার পূর্বপুরুষ ঈমানদার। এটা আমার জন্য খুশির সংবাদ। কথা বলে ঠিক কিনা? এক নম্বর, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। দুই নম্বর, আমরা হলাম আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা বন্ধু। তাহলে এখানে আমাদের দুইটা মর্যাদা প্রমাণিত হয়েছে। এক নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। দুই নম্বর, আমরা ঈমান গ্রহণ করে আল্লাহ তাআলার বন্ধু হতে পেরেছি। ঠিক কি না? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে মায়ার সুরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বন্ধুগণ, হে ঈমানদারগণ অর্থাৎ হে আমার বন্ধুগণ। কারণ আমি যদি আপনাকে একটা দায়িত্ব দিই, তাহলে দায়িত্বটি দেওয়ার আগে আমি যদি আপনাকে সুন্দরভাবে ডাকি, ডাকার পরে দায়িত্বটি আপনার কাঁধে তুলে দেই, তাহলে আপনি দায়িত্বটি সহজে গ্রহণ করবেন এবং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো কষ্ট আপনার অনুভব হবে না। আর যদি আমি আপনাকে ধমকের সুরে বলি, এই কাজটা কর তুই, এভাবে যদি বলি, তাহলে আমার মন খারাপ হয়ে যাবে। আমি এই দায়িত্ব পালন করব না, এই দায়িত্ব পালন করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সামনে একটা দায়িত্ব দিবেন, সেটা হলো রমজান মুবারকের রোজা রাখার দায়িত্ব। এই রোজা রাখতে হলে সূর্য সাদিকের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে না দিয়ে উপবাস থাকতে হয়। এটা একটা কষ্টের বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কষ্টদায়ক বিষয়টি, বিধানটি আমাদেরকে দিবেন। এজন্য আমাদেরকে ধমক দিয়ে দায়িত্ব দিচ্ছেন না, বরং আমাদেরকে বন্ধু বলে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বন্ধুগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখানে বোঝার বিষয়, আল্লাহ তাআলা বলেন নাই হে আমার বান্দারা তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম। এভাবে আল্লাহ তাআলা না বলে আল্লাহ তাআলা মায়ার সুরে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এটা বলেন নাই, বলছে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা আমি তোমাদের উপর ফরজ করিনি, বরং তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে এই রোজা শুধু উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নয়, এই সিয়াম সাধনা রোজা পালন করা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নয়, এই দায়িত্ব পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরও ছিল। তবে তাদের রোজা রাখার পদ্ধতি আমাদের রোজা রাখার পদ্ধতিতে ভিন্ন ছিল, কিন্তু রোজার বিধানের ক্ষেত্রে পূর্ববর্তী উম্মতরা যেমন আমরাও তেমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এর পরবর্তী শব্দে আল্লাহ তাআলা রোজার পুরস্কার বর্ণনা করছেন যে আমি যে তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কেন করেছি, এই রোজা রাখলে তোমাদের কি লাভ হবে, এই রোজা রাখলে আমি তোমাদেরকে কি পুরস্কার দিব। এটা আল্লাহ তাআলা একটা পুরস্কারের কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, রোজা রাখলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়া জন্ম নিবে, তোমাদের ভিতরে তাকওয়া জন্ম নিবে, তোমাদের ভিতরে আল্লাহর ভয় জন্ম নিবে, তোমাদের ভিতরে আল্লাহর আযাব ও গজবের ভয় জন্ম নিবে। রোজা পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে। রোজার পুরস্কার হলো কি? মুত্তাকি হওয়া। যেই বান্দা সহি নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, এই রোজার মাধ্যমে সে মুত্তাকি হয়ে যাবে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা জাহান্নামের আযাবকে ভয় করে, এরা হলো আল্লাহ তাআলার বন্ধু। এরা আল্লাহ তাআলা কি? বন্ধু। তাহলে ঈমানদার সেও আল্লাহ তাআলার বন্ধু। আবার ঈমান নাই না যে মুত্তাকি তাকওয়া অবলম্বন
করবে, আল্লাহকে ভয় করবে, সর্বদা দিলের ভিতরে আল্লাহ তাআলার স্মরণকে উপস্থিত রাখবে, সে হলো মুত্তাকি। কারণ যে বান্দার ভিতরে সর্বদা আল্লাহ তাআলার ভয় উপস্থিত থাকে, আল্লাহ তাআলার আযাব ও গজবের ভয় উপস্থিত থাকে, ওই বান্দার পক্ষে কখনো গুনাহের কাছে দাঁড়িয়ে যাওয়া সম্ভব হয় না। আমরা মাঝে মাঝে গুনাহের কাছে দাঁড়িয়ে যাই কেন? কারণ আমাদের দিলের ভিতরে সবসময় আল্লাহ তাআলার ভয় উপস্থিত থাকে না। যদি সর্বদা আল্লাহ তাআলার ভয় আমার দিলের ভিতরে উপস্থিত থাকতো, তাহলে আমার পক্ষে কখনো কোনো গুনাহ করা সম্ভব হতো না। রমজানুল মুবারকে দোকানের ভিতরে ঢুইকা দোকানের বাইরে পর্দা টানায় ভিতরে খাওয়া দাওয়া করা আমার পক্ষে কখনো সম্ভব হতো না। রাতের অন্ধকারে গুনাহ করা আমার পক্ষে কখনো সম্ভব হতো না। রাতের অন্ধকারে ঘুম না গিয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখার গুনাহ করা আমার পক্ষে কখনো সম্ভব হতো না। এগুলো করি কেন? যখন ঘুমের ঘরে যাই তখন আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় উপস্থিত থাকে না। এই জন্য আমার মাধ্যমে গুনাহ সংঘটিত হয়, আমার মাধ্যমে গুনাহ প্রকাশ পায়। যদি সর্বদা আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় উপস্থিত থাকে, তাহলে কখনো আমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি করা সম্ভব হবে না। তাহলে আল্লাহ তাআলা আয়াতে বলেন, রোজা রাখার এক নম্বর পুরস্কার হলো এই রোজার মাধ্যমে তুমি মুত্তাকি হতে পারবে। রোজার মাধ্যমে তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় জন্ম নিবে। রোজার মাধ্যমে তোমার ভিতরে জাহান্নামের আযাব ও গজবের ভয় জন্ম নিবে। এখানে বুঝার বিষয়, যেই কাজের পুরস্কার যত বড় হয় ওই কাজটি পালন করা তত সহজ নয়। কি বলছি? যেই কাজের পুরস্কার যত বড় হয় ওই কাজটি পালন করা তত সহজ নয়। যেমন আমি যদি আপনাকে বলি ঠিক দুপুর 12টার সময় এখানে রোদ্রে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু কোনো পুরস্কার ঘোষণা করলাম না, যে রোদ্রে দাঁড়িয়ে থাকলে আমি আপনাকে কি দিব, কিছুই বললাম না, তাহলে আপনি এই কঠিনতম দায়িত্ব কোশ্চিনকালেও পালন করবেন না। আর দায়িত্ব দেওয়ার পরে আপনার জবান থেকে বের হবে, আমি রোদ সহ্য করতে পারি না, আমি বড় লোকের ছেলে, রোদ এটা আমার জন্য সহ্য করা সম্ভব হয় না। এই জন্য আপনি রোদ্রে 1 মিনিটও দাঁড়িয়ে থাকবেন না। আর যদি আমি আপনাকে বলি আপনি এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা রোদের ভিতরে দাঁড়িয়ে থাকবেন, বিনিময়ে আপনাকে আমি 1 লক্ষ টাকা দান করব। কয় টাকা? 1 লক্ষ টাকা দান করব। তখন আপনি সাথে সাথে চলে যাবেন যে হুজুর ঠিক আছে, আমি 1 ঘন্টা কেন সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবো। কেন রাজি হয়ে গেল? কারণ এই দাঁড়িয়ে থাকার পিছনে তার মহান বড় পুরস্কার আছে। এই জন্য তখন তার পক্ষ থেকে কোনো ওজর প্রকাশ পায় না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা রোজা যদিও দেখতে দেখা যায় কষ্ট, সারাদিন উপবাস থাকতে হয়, কিন্তু এর পিছনে এর বিনিময়ে তোমার জন্য রয়ে গেছে আমার পক্ষ থেকে মহান পুরস্কার তাকওয়া। আমার পক্ষ থেকে মহান পুরস্কার তাকওয়া, এটা মহান বড় পুরস্কার। এই তাকওয়া মুত্তাকি হওয়া এটা যেমন তেমন কারো পক্ষে সম্ভব হয় না। যার দিলের ভিতরে সবসময় আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ উপস্থিত থাকে, ওই ব্যক্তির পক্ষে সম্ভব মুত্তাকি হওয়া। আল্লাহ বলেন, সামনে রমাদানুল মুবারক আসছে, রমাদানুল মুবারকে তুমি রোজা রাখবে, এর বিনিময়ে তোমাকে আমি মহান একটা পুরস্কার দিব। সেই পুরস্কারের নাম হলো তুমি মুত্তাকি হতে পারবে। দুই নম্বর ফজিলত রোজার। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পিছনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।